আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলার তেল অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণের ঘোষণা ট্রাম্প প্রশাসনের। নির্বাচনে দেশের ৮৮৯ উপজেলায় মোতায়েন থাকবে বিজেপি। চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে বললেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানাবো, সত্যি কি সাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া আমির? শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভেনেজুয়েলার তেল অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণের ঘোষণা ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলার তেল সম্পদের উপর অনির্দিষ্টকালের জন্য পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল বিপণন ও বিক্রয়লব্ধ অর্থের ব্যবহার এককভাবে নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ৭ জানুয়ারি মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে তারা ইতিমধ্যেই বিশ্ব বাজারে ভেনেজুয়েলার তেল বিপণন শুরু করেছে এবং এই তেল বিক্রি থেকে প্রাপ্ত সমস্ত অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হবে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩ কোটি থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং এই অর্থ মার্কিন সরকারের বিবেচনা অনুযায়ী শুধুমাত্র আমেরিকা ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যয় করা হবে। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল চুক্তির মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে দেশটি শুধুমাত্র আমেরিকার উৎপাদিত পণ্য যেমন কৃষিপণ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি ক্রয় করতে পারবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পুরো প্রক্রিয়াটি পরিচালনার জন্য ৩ ধাপের একটি বিশেষ পরিকল্পনা প্রকাশ করেছেন। প্রথম ধাপে তেল বিক্রির অর্থের উপর কঠোর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে। দ্বিতীয় ধাপে মার্কিন ও অন্যান্য বিদেশি কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার বাজারে প্রবেশের সুযোগ দেওয়া হবে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বন্দীদের মুক্তি নিশ্চিত করা হবে। সর্বশেষ তৃতীয় ধাপে দেশটিতে একটি রাজনৈতিক উত্তরণ বা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ট্রাম্প প্রশাসনের এই আগ্রাসী পদক্ষেপের সমালোচনা করে ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন একে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেছেন যে ট্রাম্পের ভেনেজুয়েলা চালানোর গোপন পরিকল্পনা সম্পর্কে আমেরিকান জনগণের চেয়ে বড় তেল কোম্পানিগুলোর নির্বাহীরা বেশি জানেন। অন্যদিকে ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষকেরা মনে করছেন এই ব্যবস্থাটি ১৯৭০-এর দশকের আগে সেই ইজারা প্রথার কথা মনে করিয়ে দেয়, যেখানে সম্পদের মালিক দেশগুলো থাকলেও বিপণন ও লাভের সিংহভাগ পশ্চিমা কোম্পানিগুলোর হাতে থাকত। একই সঙ্গে মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট ২টি জাহাজ জব্দ করেছে, যার মধ্যে উত্তর আটলান্টিকে থাকা একটি রুশ পতাকাবাহী জাহাজও অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে একটি স্বাধীন দেশের প্রাকৃতিক সম্পদের ওপর এভাবে নিয়ন্ত্রণ আরোপ করা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পরিপন্থী। তারা মনে করছেন বিশ্বের বৃহত্তম তেলের মজুদ সমৃদ্ধ দেশটি সম্পদ শোষণের জন্য সামরিক আগ্রাসন বা শাসন পরিবর্তনের কৌশলকে কোনোভাবেই বৈধতা দেয়া যায় না। মাদুরোর বিরুদ্ধে আনা মাদক পাচারের অভিযোগকে কেন্দ্র করে আংশিক নৌ অবরোধ বা জাহাজ জব্দের মতো ঘটনাগুলো ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার উত্তেজনাকে এক চরম আন্তর্জাতিক সংকটে রূপ দিয়েছে। নির্বাচনে দেশের ৪৮৯টি উপজেলায় মোতায়েন থাকবে বিজেপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ দেশের ৪৮৯টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে জানানো হয়েছে, দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতেই বিজেপি মোতায়েন করা হবে। তবে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, দাকব, মনপুরা ও রাঙ্গাবালী এই ৬টি উপজেলা মোতায়েনের আওতার বাইরে থাকবে। বিজেপি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনকালীন শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে ইতিমধ্যেই মোট ১,১৫১ প্লাটুন মোতায়েন করা হয়েছে। ইন এইড টু দ্য সিভিল পাওয়ার বিধানের আওতায় বিজেপি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে। পরিপত্রে বলা হয়, ভোট গ্রহণের ৪ দিন আগে ৮ ফেব্রুয়ারি থেকে বিজেপি মোতায়েন শুরু হবে এবং তা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
নির্বাচনে প্রায় 12,75,00,000 ভোটার অংশ নেবেন। 300টি সংসদীয় আসনের প্রায় 43,000 ভোট কেন্দ্রে মোট প্রায় 2,60,000 ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী দায়িত্ব পালনে বিভিন্ন বাহিনীর মোট 8 লক্ষাধিক সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় 5,50,000 সদস্য ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রায় 1,50,000 পুলিশ সদস্য, 1 লাখ সশস্ত্র বাহিনীর সদস্য এবং 35,000 বিজেপি সদস্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। নির্বাচনকালে নিরাপদ পরিবেশ বজায় রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও কোস্ট গার্ডও সহায়তা প্রদান করবে। চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে বললেন হাসনাত আব্দুল্লাহ। চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক 2 দলীয় জোটের কুমিল্লা 4 দেবিদ্বার আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার 8 জানুয়ারি দুপুরে কুমিল্লার দেবিদ্বারে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ হিসেবে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজরা কোনো উপায় না পেয়ে এখন ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু করেছে। তারা ফোনে মানুষদের হুমকি ধামকি দিচ্ছে, কেন্দ্র দখল করবে, ভোট দিতে দিবে না, ভোটাধিকার কেড়ে নেবে। শহীদ ওসমান হাদির এই চাঁদাবাজ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিলেন। তারা তাকে বাঁচতে দেয়নি। আমরা শহীদ ওসমান হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করতেই মাঠে নেমেছি। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা গুন্ডা হুন্ডার ভয়ভীতি দেখাচ্ছেন আপনারা সাবধান হয়ে যান। গুন্ডা হুন্ডার ভয়ভীতি দেখানো রাজনীতি এখন আর নাই। মানুষ এখন সচেতন। তারা কোনো ঋণ খেলাফিকে ক্ষমতায় দেখতে চায় না। যারা নির্বাচিত হওয়ার পর জনগণের হক মেরে খাবে তাদের ভোট দিতে যাবে না। যারা বসে আছে নির্বাচিত হওয়ার পর জনগণের অর্থ লুটপাট করবে, গোমতীর মাটি লুট করবে, এই জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, আপনারা যদি সংস্কার চান, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, নিজের ভোট নিজে দিতে চান, ভারতীয় গুন্ডামি বন্ধ করতে চান, তাহলে গণভোটে আপনারা হ্যাঁ ভোট দেবেন। আপনাদের হ্যাঁ ভোটেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। সত্যি কি সাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া আমির? ঢালিউড মেগাস্টার সাকিব খানের রোমান্টিক ধাঁচের সিনেমায় দেখা যাবে একজন পাকিস্তানি নায়িকাকে। চলতি বছরের রোমান্টিক এই সিনেমায় পাকিস্তানি কোনো একজন নায়িকা নিয়ে শুটিং শুরু করবেন সাকিব। নায়কের ঘনিষ্ঠ একটি সূত্র এই খবরটি নিশ্চিত করেছে। জানা যায় এই বছরই ছবিটি মুক্তি পাবে। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাদের মধ্যে অন্যতম নাম পাকিস্তানের জনপ্রিয় তারকা অভিনেত্রী হানিয়া আমির। জানা গেছে, গত বছর বাংলাদেশে আসায় সাকিবের সঙ্গে সিনেমায় কাজ করতে হানিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল। মৌখিকভাবে সেই প্রস্তাব পেয়ে তার টিম থেকেও ব্যাপক আগ্রহ দেখানো হয়েছিল। চুক্তিবদ্ধ না হলেও প্রাথমিকভাবে সাকিব হানিয়া জুটির সিনেমা করা অনেকটাই চূড়ান্ত ছিল। সূত্র জানায়, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েক মাসের মধ্যেই দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে সাকিবের সঙ্গে সিনেমাটিতে রোম্যান্স করতে দেখা যাবে। সেই আলোচনা এখনও চলমান। সেই জন্যই ছবিটির ঘোষণা আনুষ্ঠানিকভাবে এখনও দেননি পরিচালক বা সাকিব টিমের কেউ। সূত্রটি বলছে, সাকিবের বিপরীতে হানিয়া আমির অথবা পাকিস্তানি যে কোনো পরিচিত মুখ থাকবেন এটা মোটামুটি নিশ্চিত। চূড়ান্ত খবর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এদিকে সাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং শুরু হয়েছে, যেখানে আরও অভিনয় করবেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিন, সাবিলা নূর প্রমুখ। এই সুপারস্টারের আরেক সিনেমা সোলজারও মুক্তির অপেক্ষায় রয়েছে।